হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আনাদার ভিডিও বলবো না, ওই ভিডিওটাই কন্টিনিউ করছি। পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। অ্যান্ড হচ্ছিলো ভিডিওটা যে এতটাই লং ছিল যে আমার কাট করে দিতে হচ্ছিলো, তো যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। তো আমরা বিচে সবাই মিলে বসে গল্প করছিলাম, অ্যান্ড জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল, অসাম ছিল, অ্যান্ড ফিলিংসটাই আলাদা ছিল। আমি এডিট করতে করতে মনে হচ্ছে আমি আবার চলে যাই। তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, এর মধ্যে ফোটা ফোটা পড়া স্টার্ট হয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে উঠে গেছিলাম। উঠে আমরা ভাবলাম কিছু খাই অ্যান্ড কিছু কেনাকাটা টুকটাক করি। তো চলো। আমরা এত সুন্দর করে একটু রেডি হয়ে বেরোলাম, এখনই বৃষ্টিটা আসতে হলো। হ্যাঁ, এত রেডি হয়ে বেরোলাম আর এখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো বৃষ্টি পড়ছিল বলে আমরা একটা শপে ঢুকলাম, আর এটা হচ্ছে ব্যাগের শপ ছিল। অ্যান্ড এখানে অনেক ধরনের ব্যাগস পাওয়া যাচ্ছিল। স্পেশালি আমার এই ব্যাগসগুলো ভালো লাগছিলো বিচে যাওয়ার জন্য। বাট দেখতে তো খুবই সুন্দর ছিল, বাট ব্যাগসগুলোর প্রাইস অনেক ছিল, বলছিল 950 900। সো একদমই কিনিনি। এইটা একটা ওকে ওকে না, এটাতে রুলস আছে গো আমার। কোনটা? আমার তো মনে হচ্ছে ওইটা বেশি ভালো লাগছে। ওইটা কোনটা? আয়নাই তো খুলে গেল তোমার। একটা পছন্দ ওই একটাই। তো এখানে সুন্দর সুন্দর কিউট কিউট এই ক্যাপসগুলোও বিক্রি হচ্ছিলো। আর এখানে হচ্ছে দাদাটা বললো যে এখানে ক্যাপস নিয়ে ফটো তুলতেই লাগে 50 টাকা, আর আমি এমনিই পরে ভিডিও করে নিচ্ছি। এরকম ব্যাক ক্যামেরা করে আমাকে একটু দেখা। ভালো লাগছে, পুরো বেবি ডল লাগছে। বল ভালোই লাগছে কিন্তু এগুলো ম্যাম কিনে দিয়েছে। আর এই ইয়াররিংসের মধ্যে আমার এই সিলভার আর ব্ল্যাক ইয়াররিংসগুলো খুব ভালো লাগছিল, তো এগুলো কিনলাম আমি আর সুস্মিতা। আর বায়না করবি না একদম। না মাম্মি, আরো কিছু চাই। এটা হবে নাকি মাম্মি? এভাবে তুই থেকে যা স্বভাবে। পেঁয়াজ দেবে না, ঠিক আছে? তুমি খাবে না? হ্যালো গাইস, ফুচকা খাচ্ছি আমরা। ফুচকা খাচ্ছি। ওই যে হয় না, চায় পিলো লাইক রাত 10টার সময় আমরা ফুচকা খাচ্ছি। আমরা এই তিনজনে মিলেই ফুচকা খেলাম। ম্যাম ফুচকা খায়নি বিকজ রাত্রি হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমাদের পিঙ্কি দিদির ছেলে, আমাদের ছোট্ট ভাই। আর মানে খুব ভালো। আমাদের খিদে পেয়ে যাচ্ছিলো, তো আমরা ভাবলাম কী খাবো। তো আমরা একটু ভাবলাম ফুচকা খেয়ে দেখি দীঘার। তো ফুচকাই টেস্ট করতে এসছিলাম। তো এখন আমরা একটু ফুচকা খাবো। তো চলো। তুই সবসময় পোজ দেওয়ার জন্য রেডি থাকে, আর সুস্মিতা সবসময় মুখ লুকানোর জন্য রেডি থাকে। তো গাইজ, আমাদের মাথাটা পুরোপুরি খারাপ, আমরা পাগল। এই জন্য আমরা ফুচকা খাবার পর কুলফি নিয়েছিলাম। আমরা চারজনে কুলফি আলাদা আলাদা নিয়েছিলাম, মানে টেস্ট আলাদা। কাজু আর পিস্তা সামথিং কিছু একটা ছিল, এখন মনে নেই। তো কুলফি খেয়ে তো খুবই মানে মজা লাগলো, বিকজ ঠান্ডা ঠান্ডা কুল। অ্যান্ড কুলফি খাবার পরে আমরা হোটেলে এসে দেন আমি একটু ব্যালকানিতে বসে একটু দেখছিলাম। বাইরেটা পুরো ফাঁকা, কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট দিনে। গুড মর্নিং গাইজ, এখন আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। অনেক লেট হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠলাম জাস্ট একটু আগে বলছি। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দেন হোটেলে গিয়ে রেডি হয়ে দেন যাবো উদয়পুর। তো এখন দেখি বলছিল। ভেরি গুড মর্নিং গাইজ, আমরা খুব লেট করে ঘুম দিয়ে উঠেছি অ্যান্ড এখন ব্রেকফাস্ট করতে এসেছি, বিকজ আমরা তিনজনেই বাকি ছিলাম। আর সবার ভালো ভালো ব্রেকফাস্ট করা হয়ে গেছে।
তো গাইজ আমরাই বাকি ছিলাম ব্রেকফাস্ট করতে। তো আমরা খেলাম ব্রেড বাটার টোস্ট, এটাই আমার খুব ভালো লাগে খেতে, দ্যাটস ওয়াই আমরা এটাই খেলাম, খুব টেস্টি ছিল। আমরা এখন এতটা রোদ সরগুমে চক্কর খায়, পুরো মাথাটা ঘোরাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ব্রেকফাস্টটা করা কমপ্লিট, এখন আমরা রেডি হতে যাচ্ছি বিকজ আমরা উদয়পুর ব্রিজে যাব। তো চলো লেটস গো গাইস, আমরা এখন আবার বেরোচ্ছি, উদয়পুর বিচের দিকে যাচ্ছি। লাইক প্রচুর গরম, প্রচুর রোদ, তো তাও আমরা এখন উদয়পুর বিচের দিকে যাচ্ছি, রেডি হয়ে গেছি। রথ তো ঘুরতেই হবে। হ্যাঁ, আমরা ছেলে ছেলে করে দিই না, বড় সবাই আসছিল একটা ছিলা দিতে পাই। আইস প্রচুর রোদে, আর আমরা ঝিকিমিকি করছি না, আমরা টেনশন निकाला हूँ। और इधर से एक और लड़की जा रहा है, दिखाओ दिखाओ बैग दिखाओ अपना, दिखाओ। ओ इधर एक और दीदी जा रहा है, हमने बोला था इनको एक सुंदर सा फ्रॉक पहनने को, ये नहीं पहनी। তো গাইজ আমরা হেঁটেই যাচ্ছি, হোটেল থেকে বেরিয়েই ছিল টোটো, বিচের সামনেই ছিল টোটো, কিন্তু আমরা বেশি তো পাকা মাথা খারাপ আমাদের, এই জন্য আমরা ব্যাক সাইড দিয়ে গিয়ে টোটো ধরতে গেছিলাম। পেছনে গুলো ফ্রি। ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা মাথা গেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা মাথা গেলে যাবি চোখের বাইরে না। দেখ ওই জায়গাগুলোতে ভালো রিলস করা যায়, ওই জায়গাগুলো পুরো চলে এসেছি উদয়পুর বিচে, দেখতে পাচ্ছ কতটা এখানে ক্রাউড, অ্যান্ড ওই জায়গাটা আমরা যাচ্ছি একটু ভিডিও শ্যুট করার জন্য, রিলস বানানোর জন্য। গাইস আমি চলেছি ফাইনালি, জাস্ট কি সুন্দর লাগছে। No, 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 no. আমরা দুজনে একটা ফটো তোল, ভিডিও করছি আমার ইউটিউবের জন্য। তো আমরা খুবই এনজয় করেছি। এনজয় কেমন করেছি? আমরা খুব ভালো এনজয় করেছি। তো আজকে লাস্ট প্রচুর, আমরা মনে হয় ঘুমাতেই এসেছি। হ্যাঁ, আমরা মনে হচ্ছে ঘুমাতেই এসেছি, আর কিছু না, ঘুমই কাটছে না লিটারালি। মানে ম্যাম আমাদের বলছে ওট 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 ওট, আমরা উঠলাম, আমরা একটু রেডি সেডি হয়ে এবার একটু বিচের দিকে যাচ্ছি। এখান থেকে দেখুন যে ব্যাপারটা, হোটেলসগুলো ভালো লাগে, নিচে নাম বলি। হ্যাঁ, মন রাখা আছে কোন ঈশান কোণে বিষণ্ণতায়, চোখ কাটাকুটি হোক সহজ খেলার
আমরা অ্যাকচুয়ালি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলাম বলে আমরা তিনজনেই বেরিয়েছিলাম একা একা একটুখানি সন্ধ্যাবেলার দিকে, আর তিনজনে খুব ভালো টাইমটাও কাটিয়েছি, খুব এনজয় করেছি। অ্যান্ড স্পেশালি ম্যাম, আই লাভড হার বিকজ শি ইজ মাই মাদার, মানে পুরোপুরি আমার মায়ের মতো, আমার আর সুস্মিতা দুজনেরই, অ্যান্ড আমাদের খুবই ভালোবাসে। কিরম করে ভাজবে, কোথায় রোস্ট হবে, ভাজা হবে। খাবি? খাবে? অনেক বেশি বেশি। ঠিক, আমরা আজকে একটা অক্টোপাস খাবো। কোনটা বলতো? ওই তো এটা। একসাথে তো সব। অক্টোপাস কোনটা দেবে এটা? খাবি অক্টোপাস? তো গাইজ আমরা ডিসাইড করেছি রাত্রিবেলা ডিনারে করবো হচ্ছে অক্টোপাস। জীবনে খাইনি বিকজ আমার একটু ভালো লাগে না কিরম একটা দেখতে। সো আমি আর ম্যাম ডিসাইড করেছি একবার ট্রাই করাই যাক। সুস্মিতা তো না আমি খাবো না এরকম, এরকম ওর এক্সপ্রেশন। সো ওকে আমরা আর জোর করিনি খাওয়ার জন্যে। তো আমি আর ম্যাম ফার্স্ট টাইম ট্রাই করবো অক্টোপাস। আই ডোন্ট নো কেমন খেতে, তখন সেই মুহূর্তে পরে আমি বলছি কেমন খেতে। তো গাইজ আমরা একটু অক্টোপাস নিলাম, জাস্ট আজকে লাস্ট দিন আমাদের, আর আমরা একটা অক্টোপাস নিলাম। খেয়ে দেখতে আমার তো খেতেই মানে কিরম গাটা জাস্ট গিনগিন করছে, কিন্তু খেয়ে ট্রাই করবো কিরম লাগে। পিচ্ছিরি তাও খেতে হবে, অ্যান্ড আজকে আমাদের লাস্ট দিন। তো চলো, তো আমরা রুমে গিয়ে চেঞ্জ করে আবার নিচে নামলাম বিচের দিকে, বিকজ মনটা কিরম একটু আইসক্রিম করছিল। সো আমরা ডিসাইড করলাম একটু আইসক্রিমই খেয়ে আসি। সো আমি এখানে চকলেট আইসক্রিম নিয়েছিলাম আর সুস্মিতা মিক্স নিয়েছিল, চকলেট বাটারস্কচ অ্যান্ড সামথিং স্ট্রবেরি মেবি। তো আমরা দুজন আইসক্রিম নিলাম, আর ম্যাম তো জাস্ট কোল্ড ড্রিঙ্কস নিল, আইসক্রিম খাবে না, গলা ব্যথা। সো আইসক্রিমটা খেতে বেশ ভালো ছিল। এখন এই গরমকালে আমার আবার মানে আমি রেগুলারই খাই আইসক্রিম, হোয়াট এভার। সো আমরা এখন আইসক্রিমটা খাবো, দেন যাবো হোটেলে। আমরা এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। আমি চারটে যাচ্ছি। একটু চাট চেটে দেখা, চেটে দেখা, ভালো করে চাটো। যা চাটন চুলুন। চাটো, চাটতে পারছে না। তাহলে আমি তোকে ডিস্টার্ব করবো। একটা ফাইল দে। আমি ফাইল নিজে তৈরি করছি, ফাইল হবে না। আমরা রাত্রিবেলা কাবাব আর তন্দুরি চিকেনই খেয়েছি বিকজ অক্টোপাসটা অতীব জঘন্য খেতে, সো ফেলে দিয়েছি। তো গাইস আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট করা। এখন আমরা একটু বিচের দিকে কফি খেতে যাচ্ছি, তারপরেই বেরিয়ে যাব। তো চলো ট্রেনে উঠুন, চলে যাচ্ছি গাইস। আজকে হচ্ছে থার্ড দিন অ্যান্ড লাস্ট ডে, আর আমরা এখন চলে যাচ্ছি গাড়িতে। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো আমরা সিরিয়াসলি খুব এনজয় করেছি আমরা সবাই মিলে, অ্যান্ড আমরা আবার আসবো নেক্সট ট্রিপে কোনো। এখন সো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অফিস ট্রিপের। সিরিয়াসলি মানে খুব এনজয় করেছি সবাই মিলে আমরা, স্পেশালি আমি, ম্যাম আর সুস্মিতা তিনজনই বেশিরভাগ টাইম একসাথেই কাটিয়েছি, একসাথেই ছিলাম। সো আবার ওয়েট করব যে কবে আসবো অফিস ট্রিপে। সো চলে যাচ্ছি এখন আমরা স্টেশনের দিকে। তো চলো, তো আমরা স্টেশনের সামনে চলে এসেছি। গরম। আমরা ট্রেনে বসে গেছি, ওয়েট করছিলাম কখন ট্রেনটা ছাড়ে বিকজ প্রচুর গরম ছিল। আর প্রবলেম ছিল যে আমাদের হাফ মেম্বার ছিল একটা বগিতে, আর একটা হাফ মেম্বার, আর একটা হাফ মানে আর হাফ মেম্বার ছিল আর একটা বগিতে। অ্যান্ড প্রবলেম হচ্ছিল, কিছু টিকিটের ইস্যু ছিল, দ্যাটস ওয়াই আমরা একটু আলাদা যেতে হয়েছিল। আসার সময় সবাই আমরা একসাথে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আমাদের একটু আলাদা বসতে হয়েছিল। তাতেও কোনো অসুবিধা নেই, আমি বারবার ওইখানে চলে যাচ্ছিলাম। ভালো এনজয় করেছি, যাওয়ার সময়ও মজা করতেই গেছি, অ্যান্ড খুব ভালো এনজয় করলাম। তো চলো স্টেশন থেকে নেমে দেখা হচ্ছে।
বাংলাদেশ থেকে? আপনি তো চায়না থেকে দেখে বোঝা যাচ্ছে। আর আপনি কোথা থেকে এসেছেন ম্যাডাম? ফ্রান্স থেকে? এই তো মঙ্গোলিয়ান দেখতে পাওয়া যাচ্ছে এখানে। আমি দেখি শুরু করবো। তুমি কোথা থেকে এসেছো? চায়না? হরিয়ানা থেকে জাপান মনে হচ্ছে, পুরো জাপানি। হ্যাঁ, ওই তো গাইস খুব খিদে পাচ্ছিল, তো একটুখানি ঘুগনি খেয়ে নিলাম আমরা। ঘুগনি খেয়ে পেটটা ব্যথা করছিল, কিন্তু তাও খেয়ে নিলাম বিকজ খিদে পাচ্ছিল। তো চলো। হ্যালো গাইস, তো আমরা ফাইনালি চলে এসেছি হাওড়া। ভীষণ গরমে টু মাচ টায়ার্ড। এই দেখতেই পাচ্ছ তোমরা সবাই এখানে বসে তারপরে গাড়ি ভিক্ষা করে যে নতুন জিনিস কিনেছি, আমার কামাইতে উঠে ওইটা থেকে যাতে করে ইএমআইটা পে। গাইস আমরা চলে এসেছি স্টেশনে। এখন আমরা না এখন আমরা নামবো। নেমে আমরা হাওড়া স্টেশনে মেট্রো হাওড়া মেট্রো স্টেশনে আমরা যাবো। গিয়ে আপনাদের দেখাবো। আমরা সেখানে টিকিট কাটবো না। সব করুন স্যার। এখান থেকে আমরা সবাই ডিভাইডেড হয়ে গেছি বিকজ আমি ম্যাম আর সুস্মিতা থাকে একই জায়গায়, আর স্যার ওরা স্যার আর সবাই থাকে আলাদা সাইডে, নর্থ সাইডে, আর আমরা থাকি সাউথ সাইডে। সো আমি ম্যাম আর সুস্মিতা এখন হাওড়া মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, আর ফার্স্ট টাইম যাচ্ছি হাওড়া মেট্রো স্টেশনে। তো চলো। তো গাইজ আমরা এখন ফার্স্ট টাইম হাওড়া মেট্রোতে উঠলাম, মানে জাস্ট লুক এট দিস প্লেস। হাওড়া মেট্রো থেকে আমরা যাব এখন স্প্ল্যানেড, দেন ওখান থেকে যাব টলিগঞ্জ। মন রাখা আছে কোন ঈশান কোণে বিষণ্ণতায়, চোখ কাটাকুটি হোক সহজ খেলার সময় কোথায়, ফাইনালি আমরা টলিগঞ্জে, এতদিন পরে টলিগঞ্জ মেট্রো স্টেশনে আমরা বেরিয়ে গেছি, এসে গেছি। টু মাচ টায়ার্ড। তো কালটি হয়ে গেছে, পুরো কালো স্পট পড়ে গেছে মুখের মধ্যে। আমরা এখন অটো ধরবো আর বাড়ি যাবো। তো গাইস আমরা বাড়ি যাওয়ার আগে একটু কোল্ড কফি খেলাম বিকজ বাইরে খুবই গরম। দীঘা থেকে এসে তো পুরো কালোই হয়ে গেছি। সো আমরা কোল্ড কফি খেয়ে বাড়ি চলে গেছিলাম। অ্যান্ড তোমাদের কিরম লাগলো আমার এই অফিস ট্রিপ, দীঘা ট্রিপটা? যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।